বছর যায়, বছর আসে। নতুন বছরে একগোছা ভালোবাসা দিয়ে শুরু করব বাংলার পর্যটনে গুরুত্বপূর্ণ এক স্থান দার্জিলিং এবং দার্জিলিং টয় ট্রেনের অজানা ইতিহাসের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা দেখেছি প্রেস্টিজ সাহেবের হাত ধরে হিমালয়ের পার্বত্য অঞ্চলের দুর্গম পথ দার্জিলিং হিমালয়ান রেলের পাড়ি দেওয়ার গল্প। আজ শোনাব দেশের সর্বোচ্চ রেল স্টেশন, তার সংলগ্ন মিউজিয়াম আর বাতাসিয়া লুপের নজির, যা বিশ্বে আর কোথাও নেই। টয় ট্রেন সবাই চড়ার সুযোগ নিলেও এর আভ্যন্তরীণ ইতিহাসটা সবার কাছে জানা হয়ে ওঠে না। তো চলুন নতুন বছরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি ভারতের একমাত্র জীবিত রেলপথের জীবন কাহিনী, যে গল্পে জড়িয়ে আছেন মহাত্মা গান্ধী, মাদার টেরেসা এবং অবশ্যই আমাদের সবার পরম প্রিয় শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। বিশ্বের তৃতীয় বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থায় ভারতীয় রেল, আর ভারতীয় রেলের হাতে আছে দেশের সর্বোচ্চ রেল স্টেশন। হিমালয়ান পার্বত্য অঞ্চলে ঘুম পাহাড়ে সর্বোচ্চ রেল স্টেশনের শিরোপা পেয়েছে ঘুম রেল স্টেশন, যে স্টেশনের উত্তরে আছে দার্জিলিং শহর, দক্ষিণে কার্শিয়াং, পূর্বে তিস্তা এবং কালিম্পং, আর পশ্চিমে সুকিয়া পোখরি। সমুদ্র পৃষ্ঠ থেকে ৭,৪০৭ ফুট উচ্চতায় এই ঘুম স্টেশন লাগোয়া ঘুম মিউজিয়ামে গেলেই চোখে পড়বে ১৮৭৯ সালে শুরু হওয়া কর্মকাণ্ড এবং ১৮৮১ সালের ৪ এপ্রিল সংযুক্তিকরণ ও আজ অবধি সঞ্চিত করে রাখা ঐতিহাসিক সমস্ত দলিল। সেই সময় ব্যবহৃত রেলের বিভিন্ন যন্ত্রাংশ তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। ২০০০ সালে গড়ে ওঠে ঘুম স্টেশন সংলগ্ন রেল মিউজিয়ামটি। জয়রাইড করা যাত্রীদের কোনো ফি না লাগলেও একজন সাধারণ দর্শনার্থীর কিন্তু ২০ টাকা মূল্যের টিকিট কেটেই মিউজিয়ামে প্রবেশ করতে হবে। সকাল ১০টা থেকে দুপুর ১:৩০ এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকে এই রেল মিউজিয়াম। হেরিটেজ তাকমা লাগায় স্টেশনে সাজিয়ে রাখা হয়েছে স্থানীয় পণ্য থেকে স্থানীয় খাবারের স্টল। চাইলে বিকিনির সুযোগটাও নিতে পারেন। ঘুমের রেল মিউজিয়ামে আছে বাতাসিয়া লুপের সেই ব্লু প্রিন্ট। ঘুমে যখন ট্রেন দাঁড়াবে এসে, তখন কিন্তু এই মিউজিয়ামটা আপনারা কিন্তু দেখতে পারেন। এখানে রেলের পুরনো যে সমস্ত ইতিহাস, কবে রেলের তৈরি হয়েছিল, বিভিন্ন ফটোগ্রাফি কিন্তু এখানে করা আছে। তো এটা কিন্তু ফ্রি অফ সার্ভিস, মানে ওর মধ্যে ইনক্লুডেড এগুলো। তো এখানে ২০ মিনিট সময়, ২০ মিনিট যথেষ্ট দেখা যাবে। চড়াই উতরাই পথ পেরিয়ে বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন থেকে কিছুটা পথ হঠাৎ নিচে নামা বা ওঠা দুঃসাধ্য দুর্গম পথকে সুগম করতে ১৯১৯ সালে ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানে একটি তাৎপর্যপূর্ণ কৃতিত্ব বাতাসিয়া লুপ। টয় ট্রেনে চলার পথ সুগম করতে গ্রেডিয়েন্ট কমানোর জন্য ব্রিটিশ সাহেবদের অবদান আজ দার্জিলিংয়ের অন্যতম পর্যটন স্থান এই বাতাসিয়া লুপ। ৫০,০০০ বর্গফুট এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উচ্চতায় ৩৬০ ডিগ্রি গোলাকার রেলপথ ধরে ট্রেন তার যাত্রাকে এগিয়ে নিয়ে চলে। জয়রাইড রেলযাত্রায় এখানে ১৫ থেকে ২০ মিনিটের বিরতি পাবেন। দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, দার্জিলিং শহর, রংবেরঙের মরশুমি ফুলের বাগান এবং অবশ্যই ফটোগ্রাফি। জয়রাইড করলে কোনো প্রবেশ মূল্য লাগে না, কিন্তু আপনি যদি সাধারণ প্রবেশ করতে চান সেক্ষেত্রে কিন্তু মূল্য দিয়েই আপনাকে প্রবেশ করতে হবে। ১৯৯৫ সালের ২২শে মার্চ দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করা গোর্খা সেনাদের সম্মান জানাতে জাতির উদ্দেশ্যে স্থাপন করা হয় স্মৃতিসৌধ, যার পরিচালনার ভার জেলা সৈনিক বোর্ড
দার্জিলিং। পর্যটন শিল্পকে প্রচারের আলোয় তুলে ধরার সামান্য প্রচেষ্টা। কতটা সঠিক তথ্য তুলে ধরতে পারলাম জানি না। দর্শক মহলের কাছে অনুরোধ, আপনাদের কাছে আরও কোনো তথ্য থাকলে শেয়ার করতে পারেন। এই ছিল আজকের বাংলার একমাত্র জীবিত ন্যারোগেজের সংক্ষিপ্ত ইতিহাস। পরের পর্বে আরও একটি জীবনদায়ী আবিষ্কারের হারিয়ে যাওয়ার ইতিহাস তুলে ধরব। এই উপস্থাপনায় কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আর এই সিঙ্কোনার থেকে যেভাবে মানে ডাল থেকে ছাল তুলে নিয়ে এভাবে প্রসেসিং হয়, সেই প্রসেসিং ইউনিট কিন্তু আছে হচ্ছে